হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসাবে আগে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ব্যবহারিক বাংলা থেকে বাঁকুড়া জেলার লোকনাট্য লোকনৃত্যের উপর যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে। আজকে 5 নম্বর এবং 10 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দিয়েছি তোমরা অবশ্যই দেখো এবং রেডি করে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, কৃষ্ণযাত্রা কী? কৃষ্ণযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা কৃষ্ণযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে কৃষ্ণযাত্রা হলো বাংলার একটি জনপ্রিয় ধর্মীয় লোকনাট্য, যেখানে শ্রীকৃষ্ণের জীবন, লীলাকথা ও মহাভারতের কাহিনী বা ঘটনাবলী নাট্যরূপে উপস্থাপন করা হয়। কৃষ্ণযাত্রা মূলত যাত্রাপালার একটি বিশেষ ধারা, যা ভক্তিমূলক ও পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবার আমরা দেখি কৃষ্ণযাত্রার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় ও পৌরাণিক কাহিনী। কৃষ্ণযাত্রায় প্রধানত শ্রীকৃষ্ণের জন্ম, কংসবধ, রাধাকৃষ্ণের প্রেমলীলা, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রভৃতি বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। 2 নম্বর হচ্ছে লোকসংস্কৃতির প্রতিফলন। কৃষ্ণযাত্রা বাংলার লোকসংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা গ্রামীণ জনপদের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। 3 নম্বর খোলা মঞ্চে পরিবেশনা। কৃষ্ণযাত্রা সাধারণত খোলা জায়গায়, যেমন বড় বাড়ির উঠানে, মন্দির প্রাঙ্গণে বা নাট মন্দিরে, কোনো মেলার মাঠে, ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চস্থ হয়, যেখানে বিশাল সংখ্যক দর্শক সমবেত হন। নেক্সট 4 নম্বর নৃত্যসঙ্গীত ও সংলাপের সমন্বয়। যাত্রার অন্যান্য শৈলীর মতো কৃষ্ণযাত্রাতেও নৃত্য, সঙ্গীত ও সংলাপের সমন্বয় থাকে। 5 নম্বর জ্ঞানমূলক ও ভক্তিমূলক বার্তা প্রচার। কৃষ্ণযাত্রা নৈতিক শিক্ষা, উপদেশমূলক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং বিভিন্ন ধর্মীয় আন্দোলনের আদর্শ প্রচার করে। এবার আমরা উপসংহার দেখি। লোকনাট্য গ্রামীণ বাংলার একটি জনপ্রিয় শিল্প সংস্কৃতি। তাই বলা যায়, কৃষ্ণযাত্রা শুধু বিনোদনই নয়, এটি আধ্যাত্মিক চেতনা ও সংস্কৃতির ধারক এবং গ্রামীণ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নাট্যরূপ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাঠি নাচ কী? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঠি নাচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2টো প্রশ্নই ইম্পর্ট্যান্ট। এর আগে ছৌ নাচ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ছৌ নাচ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। এই লোকনাট্য, লোক সাহিত্য, লোকনৃত্য থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো কাঠি নাচ। কাঠি নাচ হলো ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত জনপ্রিয় লোকনৃত্য, যা একটি বীর রসাত্মক দলবদ্ধ পুরুষ নৃত্য। এটি সাধারণত কৃষক ও শ্রমজীবী মানুষের আনন্দ উৎসবের অংশ হিসেবে পরিবেশিত হয়। কাঠি নাচের বৈশিষ্ট্য। পুরুষদের অংশগ্রহণ। কাঠি নাচে সাধারণত পুরুষ নৃত্যশিল্পীদের প্রাধান্য দেখা যায়। 2 হচ্ছে উত্তেজনাপূর্ণ ও উদ্দীপনামূলক নাচ। এই নাচে নৃত্যশিল্পীরা দ্রুত ও ছন্দময় ভঙ্গিতে নৃত্য পরিবেশন করে। 3 নম্বর বাদ্যযন্ত্রের ব্যবহার। কাঠি নাচে মূলত মাদলটাই ব্যবহার করা হয়। এর সাথে সাথে কাসর, কাঠের ঢোল, কাঠের তৈরি ঢোল, আরবাসি, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যা নাচের ছন্দ তৈরি করে। নেক্সট 4 নম্বর সামাজিক ও সাংস্কৃতিক প্রতিফলন।
এই কাঠি নাচে গ্রাম বাংলার জীবনযাত্রা, কৃষিকাজ, শিকারের দৃশ্য এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের প্রতিফলন ঘটে। এইবার আমরা পরবর্তী 5 নম্বর পয়েন্ট দেখি, শরীর গঠনে সহায়ক। কাঠি নাচ বীর রসাত্মক লোকনৃত্য যা শরীর গঠনের জন্য উপকারী। এইবার আমরা দেখি বাঁকুড়া জেলার লোকনৃত্য কাঠি নাচ। কাঠি নাচের সংস্কৃতি অতি প্রাচীন। প্রাচীন রাজা বা জমিদারের লাঠিয়াল বাহিনীর হাতেই কাঠি নাচের সূত্রপাত। পরবর্তীকালে ভূমিজ সম্প্রদায়ের মানুষ বিনোদনের মাধ্যম হিসাবে তা গ্রহণ করেন এবং নিজস্ব রূপ দেন। কালের গতিতে সেই নাচ বিবর্তিত হতে হতে আজ এই জায়গায় পৌঁছেছে। শরতের প্রারম্ভে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ভূমিজ সম্প্রদায়ের বাউরি সর্দার জনজাতির লোকেরা এই কাঠি নাচের মধ্য দিয়ে বিনোদনে মেতে ওঠেন। গানের ভাষা, সুর ও সাজ পোশাকে কাঠি নাচ সম্পূর্ণ মৌলিকত্বের দাবি রাখে। কাঠি নাচের গানের বিষয়বস্তুও লোকসঙ্গীতেরই অংশবিশেষ, যা মূলত পৌরাণিক কাহিনী নির্ভর। তার মধ্যে দাতাকর্ণ, শ্রীরাধার কলঙ্ক ভঞ্জন, শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা, গঙ্গা বন্দনা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। কখনো কখনো শিব পার্বতী থেকে শুরু করে উমা মেনকার কথোপকথনও গানের বিষয় হয়ে ওঠে। গানের মাঝে মাঝে হো হো হই ধ্বনি নাচের মাঝে শিল্পীদের উৎসাহ যোগায়। স্থানীয় ভাষায় একে কাঠি নাচের হেসেসানি বলা হয়, যা একটি প্রচলিত প্রবাদও বটে। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর 4 দিনই মণ্ডপে মণ্ডপে নেচে গেয়ে আসর মাতিয়ে তোলেন কাঠি নাচের দল। এমনকি গ্রামগুলিতেও তারা ঘুরতে থাকেন। যেসব গ্রামে দুর্গাপুজো হয় না, সেই সমস্ত গ্রামে যেন কাঠি নাচ উৎসবের আবহ এনে দেয়। উৎসবকেন্দ্রিক এই লোকনৃত্য কোথাও কোথাও শারদীয় দুর্গোৎসব থেকে শুরু করে শ্যামা পূজা পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। কেবলমাত্র পুরুষরাই এই নাচে অংশগ্রহণ করে থাকে। কাঠি নাচের সাজসজ্জা বেশ আকর্ষণীয় হয়ে থাকে। মেয়েদের মতো করে ছেলেরাই বিয়ের কনের সাজ সাজেন, যেমন নাকে নাকছাবি, হাতে কাঁচের চুড়ি, নকল চুলের খোপায় ফুল, কানে দুল, মাথায় শোলার মুকুট প্রভৃতি। একদল ছোট ছোট লাল রং করা কাঠি নিয়ে দলবদ্ধভাবে গানের তালে তালে নাচতে থাকেন, আর অন্য একজন পুরুষ মাদল নিয়ে ঘুরে ঘুরে নাচতে নাচতে গান করেন। আর এই গায়ককে ঘিরে বাকিরা একটি বৃত্ত রচনা করে কাঠিতে কাঠি ঠুকে তালে তালে নাচতে থাকেন। কাঠি নাচে বাদ্যযন্ত্র মূলত মাদল, সঙ্গে হারমোনিয়াম, কাঁসি বা কাসর, আরবাসি বা করতাল বাজতে থাকে। স্থানভেদে কোথাও কোথাও কাঠির বদলে হাতে শুধু একটা রুমাল থাকে। সেক্ষেত্রে নাচের ছন্দের তালে একটু পট পরিবর্তন ঘটলেও মূল ধারা একই থাকে। বর্তমানে বাঁকুড়ার ঈদপুর, হিরবাদ, খাতড়া, তালডাংরা, সিমলাপাল প্রভৃতি ব্লকে এই রুমাল নাচের প্রচলনই বেশি দেখা যায়। এবার আমরা দেখি উপসংহার। কাঠি নাচ বাংলার বাঁকুড়া জেলার লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন দুটোর উত্তর করে দেওয়া হলো অতি অবশ্যই তোমরা দেখে যেও। প্রশ্ন দুটো এমনিতেই ইম্পর্ট্যান্ট, আর যদি করা থাকে তো খুবই ভালো, না করা থাকলে একবার দেখে যেও। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।